এমএস অ্যাক্সেসের আগের ভিডিওগুলোতে আমরা জেনেছি ডেটাবেস কি, ডেটাবেস কীভাবে ওপেন করতে হয় এবং ডেটা টাইপ কী। তাছাড়া কোন ভার্সনে কীরকম ডেটা টাইপ আছে তাও আমরা জেনেছি। তো আজকে আমরা দেখব ডেটা টাইপের প্রথম ডেটা টাইপ শর্ট টেক্সট অথবা টেক্সট সম্পর্কে। তো আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। বিশেষ করে ডেটা টাইপ কী, ওই ভিডিওটা আপনি না দেখলে এটা আপনি ঠিকমতো বুঝবেন না, তা আগে ওটা দেখে নেবেন। তাহলে আমরা আজকের কাজটি করার জন্য প্রথমে আমরা এমএস অ্যাক্সেসটি ওপেন করে নিলাম। তো ওপেন কেউ করতে হয় আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন, তারপর আমি একটু দেখে যাচ্ছি। তো আমরা এখানে গিয়ে ব্ল্যাঙ্ক ডেটাবেজে ক্লিক করব, তারপর এখানে ডেটাবেজের একটি নাম দিব। তো আমি এখানে নাম দিলাম টেক্সট, তারপরে কোথায় সেভ করব এখান থেকে আমরা লোকেশন থেকে দেখিয়ে দিব, তারপর আমরা ওকে দিব। তারপর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। তাহলে এভাবে আমাদের এমএস অ্যাক্সেসটি ওপেন হয়ে যাবে। তো এভাবে ওপেন হওয়ার পরে প্রথমে আমরা টেবিলটাকে সাজিয়ে নেব। এই জন্য আমরা টেবিলে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে আমরা ক্লিক করব। তারপর এখানে একটি টেবিলের নাম দিব। তো এখানে আমি টেবিলের নাম 1 নামিয়ে রাখলাম, রেখে আমি ওকে দিলাম। তাহলে এভাবে ডিজাইন ভিউ আসছে। তো আসার পরে আমরা ডেটা টাইপের আগের ভিডিওটাতে আমরা দেখেছি এমএস অ্যাক্সেসের কোন ভার্সনগুলোতে কী ধরনের ডেটা টাইপগুলো আছে। তো আমরা আজকে আলোচনা করব ডেটা টাইপের এই যে এরকম টাইপগুলো থেকে প্রথমটা, অর্থাৎ শর্ট টেক্সট। টেবলের প্রথম ডেটা টাইপ হচ্ছে শর্ট টেক্সট বা টেক্সট। উপরের ভার্সনগুলোতে শর্ট টেক্সট এবং 2007 ভার্সনে আছে শুধুমাত্র টেক্সট। তো প্রথমে আমরা ফিল্ড নেমের একটি নাম লিখে নিই। প্রথমে আসি টেক্সট কি। আমরা যখন কোনো কিছু লিখব সেটা হবে টেক্সট। সাধারণত 1 থেকে 255 অক্ষরের মধ্যে সীমাবদ্ধ কোনো লেখাকে টেক্সট হিসেবে বিবেচিত করা হয়। লেখা যদি ছোট বা কম হয় তাহলে আমরা শর্ট টেক্সট দিব। আর আপনার যদি 2007 ভার্সন হয় তাহলে শুধু টেক্সট দিবেন। যেমন আমরা যখন কোনো ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম ইত্যাদি লিখব তখন ডেটা টাইপ হিসাবে টেক্সট দিব। তাছাড়া অক্ষর, বর্ণ, সংখ্যা, বিশেষ কোনো চিহ্ন ইত্যাদি লেখার জন্য টেক্সট ডেটা টাইপ ব্যবহার করা হয়। এখানে ডেটা টাইপে ব্যবহৃত ফিল্ডে সর্বোচ্চ 255টি বর্ণ ব্যবহার করা যায়। নাম যত বড় হোক না কেন আশা করি 255 অক্ষরে বেশি হবে না। আমার অনেক ভিউয়ার্স আছেন মিডল ইস্টে, যেমন সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ওমান। ওখানে সাধারণত নামগুলো বড় হয়। যেমন দেখুন আমি এখানে এমএস ওয়ার্ডে একটি নাম লিখেছি, সেটা হচ্ছে মোহাম্মদ আব্দুল খাত্তাবউদ্দিন আফতাব আহমেদ। তো এটা দেখুন, এটা কিন্তু অনেক বড় নাম। তো আমরা দেখব এটা কত ওয়ার্ডের হয়। তো আমরা এটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম। তাহলে দেখুন এটা কিন্তু অনেক বড় নাম, তাও কিন্তু এটা স্পেস সহকারে 39 অক্ষরের হয়েছে। তাহলে যত বড়ই নাম হোক না কেন এই ফিল্ডে এগুলো ধরবে। তাহলে আমরা যখন নাম লিখব, ফাদার্স নেম, মাদার্স নেম ইত্যাদি লিখব, তখন ফিল্ডের ক্ষেত্রে আমরা এখানে ডেটা টাইপ হিসাবে শর্ট টেক্সট কিংবা টেক্সট ব্যবহার করব। তাহলে আমি এখানে নেম দিলাম, নেম দেওয়ার পর আমরা এখানে শর্ট টেক্সট দিলাম। তারপর আমরা এখানে ফাদার নেম লিখলাম। তাহলে আমরা এখানে ডেটা টাইপ হিসাবে আমরা শর্ট টেক্সট দিব। তারপর আমরা মাদার নেম লিখব। তারপর আমরা এখানে শর্ট টেক্সট দিব। তাহলে আমি এখানে শুধুমাত্র এই তিনটে দিই, অর্থাৎ নেম, ফাদার নেম, মাদার নেম, এগুলোতে আমি শর্ট টেক্সট দিলাম। তাহলে আপনার যে সমস্ত ফিল্ডে আপনি অল্প কিছু লিখবেন সেগুলোর ডেটা টাইপ আপনি শর্ট টেক্সট দিবেন। তাহলে আমরা এভাবে শর্ট টেক্সট দেওয়ার পরে টেবলে এখানে ক্লিক করে ওপেন দিলাম। তাহলে আমরা যখন এইভাবে ডেটাগুলোকে এন্ট্রি করব কিংবা ডেটা ইনপুট করব তখন আমরা এখানে এগুলো লিখতে পারবো। যেমন আমি প্রথমে একটি নাম দিলাম আনোয়ার হোসেন। তারপর আমরা পরে কলমে যাওয়ার জন্য এখানে ক্লিক করব কিংবা কিবোর্ডের ট্যাব প্রেস করব, তাহলে চলে যাবে। পিতার নাম লিখলাম, পিতার নাম দিলাম আমরা জালাল হোসেন, মাতার নাম দিলাম জোসনা হোসেন। তারপর আমরা আবারও ট্যাব দিব, তাহলে আমাদের আইডিতে এখানে চলে আসলো। তারপর আমরা আবার ট্যাব দিলাম, তারপর দিয়ে এখানে আরেকটা নাম লিখলাম আমরা, তারপর পিতার নাম দিলাম, তারপর আমরা মাতার নাম দিলাম, তারপর আমরা ট্যাব প্রেস করলাম। তো এইভাবে আপনি আপনার ডেটাগুলোকে ইনপুট করতে পারবেন। তাহলে আমরা এখানে এই যে লেখাগুলো লিখতে পেরেছি এগুলো কিন্তু আমরা ডেটা টাইপ হিসাবে টেক্সট কিংবা শর্ট টেক্সট দেওয়ার কারণে এখানে
লিখতে পেরেছি। তা আমরা যখন পরবর্তী অন্যান্য ডেটা টাইপগুলো নিয়ে আলোচনা করব তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আপনার এরকম 255 অক্ষরের মধ্যে যে কোনো কিছু যদি আপনি লিখতে চান আপনি ডেটা টাইপ হিসেবে শর্ট টেক্সট ইউজ করবেন। তো এখন আমরা দেখব এমএস এক্সেসের 2007 ভার্সনের টেক্সট অপশনটি। তো এটাও শুধুমাত্র আপনাদেরকে একটু দেখাবো। তাহলে আমরা এখন এমএস এক্সেসের 2007 ভার্সনে আমরা এই টেক্সট অপশনটা দেখব। তো এই জন্য আমি প্রথমে এমএস এক্সেসের 2007 ভার্সনটি ওপেন করে নিই। তাহলে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডেটাবেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা নাম দিলাম, তারপর আমরা এখানে ক্রিয়েট দিলাম। তাহলে আমাদের এমএস এক্সেসটি এভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে সেম আগের মতো আমরা এখানে টেবলে গিয়ে ডিজাইন ভিউ দিলাম, দেওয়ার পরে একটা টেবলের নাম দিলাম, দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখানে নেম লিখলাম, তারপরে আমরা এখানে ওকে দিব। তারপর আমরা যখন এখানে দেখব এখানে শুধুমাত্র টেক্সট আছে, অর্থাৎ শর্ট টেক্সটটা এখানে নেই। তো আমরা এখানে টেক্সট দিব। তাহলে দেখুন আপনি এখানে 255 অক্ষরের মতো আপনি লিখতে পারবেন। তাহলে আপনি এভাবে সবগুলো লিখে আপনি আপনার যে ফিল্ডগুলো টেক্সটের মতো হবে তাহলে আপনি এগুলোতে টেক্সট দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে ওপেন দিবেন, তারপরে ইয়েস দিয়ে সেভ করে নেবেন। তাহলে আপনি এখানে ডেটা টাইপগুলো এখানে লিখতে পারবেন। তাহলে এভাবে আপনি শর্ট টেক্সট কিংবা টেক্সটের মাধ্যমে আপনি ডেটাগুলো ইনপুট করতে পারবেন। তাহলে এই ছিল আজকে আমাদের ডেটা টাইপের প্রথম ডেটা টাইপ শর্ট টেক্সট বা টেক্সটের ভিডিওটি। তাহলে আমরা পরের ভিডিওতে দেখব লং টেক্সট অথবা মেমো। অর্থাৎ লং টেক্সট হচ্ছে 2013 থেকে উপরের ভার্সনগুলোতে এবং 2007 ভার্সনে হচ্ছে মেমো। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এমএস অ্যাক্সেসের আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।